কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 27শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ সাপেক্ষে এবং যেহেতু আজকে তিথি হচ্ছে একাদশী তিথি এবং আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, এমনকি আয়ুষ্মান যোগ, এরকম একটা বিরল যোগে বিরল তিথিতে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল গুণাঙ্ক কেমন কি সাধিত হবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই আয়ুষ্মান যোগে শুভফল পাওনা ঘটবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একান্তই অর্থপ্রাপ্তি ঘটবে এবং কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই সচেতন থাকতে হবে আপনাদেরকে, পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম এবং স্বাস্থ্যের জীবন, অর্থনৈতিক জীবন, কর্মজীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে আলোচনা করব আজকের এই পর্বে। তাই বলি আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। আশা করছি আপনাদের অনেকটাই মনোগত হবে। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে নিজেদের পার্সোনাল তথা ব্যক্তিগত মতামত অবশ্যই লিখে জানাতে পারেন। এছাড়াও ভক্তিভরে একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। একান্তই লিখে যান, সমস্ত মনের ইচ্ছা একান্তই পূর্তি হবে বাবার আশীর্বাদে। এছাড়া বন্ধুরা অবশ্যই বলবো আজকের এই পর্বটি নিজেদের রাশি অনুসাপেক্ষে আপনারা সম্পূর্ণরূপে দেখার অবশ্যই চেষ্টা করুন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের একাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা আয়ুষ্মান যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে সকাল 6টা বেজে 2 মিনিট 1 সেকেন্ডে সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 41 মিনিট তথা 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি, অর্থাৎ আজকের তিথিতেও কিন্তু মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে চন্দ্র রাশি মিথুন হওয়ার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মিথুন রাশি। এছাড়াও বন্ধুরা যেহেতু মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট তথা গোচর করছে, যার কারণে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা স্বভাবগত দিক থেকে একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আপনারা আবেগের বশে কিন্তু বেশি করে সিদ্ধান্তগুলি নিতে চাইবেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু চন্দ্রের প্রভাবে মিথুন লগ্নের ক্ষেত্রে দেখা যাবে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে দুপুর 1টা বেজে 35 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 2টো বেজে 36 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়বেলা সাপেক্ষে। দেখুন আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বা অশুভ মুহূর্ত বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 22 মিনিট 1 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট তথা 41 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করবার চেষ্টা করুন। এছাড়া বলি অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ যেটি রয়েছে সারাদিনের মধ্যে, সেটি হচ্ছে সকাল 11টা বেজে 28 মিনিট 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 20 সেকেন্ড পর্যন্ত। তো প্র্যাকটিক্যালি সারাদিনের মধ্যে এই শুভ মুহূর্তটিকে আপনারা একান্তই ভিত্তি করে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে এই সময়কালে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে ছেয়ে থাকবে, যে কোনো কাজে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে পরিবারের বড়দের সাথে সম্পর্কের আজ একটা কিন্তু উন্নতি ঘটতে দেখা যাবে। বিশেষ করে বাবার সাথে কোনো পুরনো মতভেদ থাকলে তা আজ মিটে যাওয়ার এক শুভার্থক দিন হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের একটা পরিকল্পনা হতে পারে, এমনকি ছোট ভাই বোনের কোনো আবদার আজ আপনাকে পূরণ করতেও কিন্তু হতে পারে, যা আপনার পারিবারিক বন্ধন আরো সুদৃঢ় করে তুলবে। সঙ্গীর সাথে বলবো আজ খুব ভালো সময় কাটবে আপনাদের। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন
আপনারা আজ সামাজিক কোনো অনুষ্ঠানে বিশেষ করে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের জন্য বলবো দিনটি পরম নির্ভরতার যোগ্য হবে এবং আপনারা কিন্তু একে অপরের দিক থেকে সমর্থন, সহযোগিতা একান্তই কিন্তু একসেপ্টেশন করে চলতে পারেন বা একসেপ্ট করতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা সকলের কাছে প্রশংসায়িত হবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কিন্তু কাঁধে আসতে পারে। যারা ব্যবসার যে কোনো কাজের সাথে যুক্ত, আপনারা কিন্তু নতুন অংশীদার পাওয়ার যোগ কিন্তু দেখছেন। এছাড়াও বন্ধুরা বলবো আর্থিক দিক থেকে আয়ের পথ মেষ লগ্নের ক্ষেত্রে আজ অনেকটাই সুগম আশ্রিত হবে। তবে প্রয়োজনীয় অর্থাৎ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে আজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকে বেশি করে নজর দিন, কারণ ভবিষ্যতের কোনো বড় খরচের সম্ভাবনাও কিন্তু একটা দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে বলবো আজ নিজেকে খুব আত্মবিশ্বাসী ও তেজি প্রকৃতির মনে হবে। নেতিবাচক চিন্তা থেকে একান্তই কিন্তু দূরে থাকতে পারবেন আপনারা। স্বাস্থ্যের দিক থেকে বলবো হজমের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন, সেহেতু বলবো বাইরের কোনো তৈলাক্ত জাতীয় খাবার একান্তই এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন। এছাড়াও বলবো বন্ধুরা, যেহেতু আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সেহেতু আপনাদের অ্যাগ্রেশন ভাব বা একটা ক্রোধ ভাবটা কিন্তু অনেকটাই দৃঢ় প্রকৃতির হবে। সেহেতু নিজেদের ক্রোধকে যতটা পারবেন কন্ট্রোলে আনার চেষ্টা অবশ্যই করবেন মেষ লগ্নের জাতক জাতিকারা। তো বলি বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে আপনাদের শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হলুদ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে বলি যে আজ জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। যে কোনো প্রকারের পুরনো কোনো সমস্যা হতে পারে, বর্তমান দিনের সমস্যা হতে পারে। পাশাপাশি সন্তানদের পড়ালেখা নিয়ে যে দুশ্চিন্তা চলছিল তার কিন্তু একটা বিহিত হবে অর্থাৎ সমাধান হয়ে উঠবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা হলে আজ তা ইতিবাচক দিকে কিন্তু মোড় নিতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের রোমাঞ্চ ও স্থিতি উভয় কিন্তু বজায় থাকবে। সঙ্গীর জন্য কোনো সারপ্রাইজ গিফটের একটা পরিকল্পনা আপনারা করতে পারেন এবং একে অপরের প্রতিও কিন্তু একটা বিশ্বাস একান্তই বাড়বে। যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত তাদের জন্য আজ দিনটি অর্থাৎ আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটতে চলেছে। চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা রয়েছে, এমনকি ব্যবসায়িক মন্দা আজ কেটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো ব্যবসায় মন্দা চলছিল, আপনারা আয়ের মুখ দেখতে পাচ্ছিলেন না, সেগুলি কিন্তু একান্তই কেটে যাবে তথা দূর হবে এবং একটা একান্তই কিন্তু মন্দা ভাবটাকে কাটিয়ে আপনারা আয়ের দিককে সুপ্রশস্তময় করে তুলতে পারবেন। এরপরে আর্থিক দিকের বিষয়ে বলি, দেখুন আর্থিক লাভের মুখ কিন্তু আজকে যথাযথভাবে আপনারা দেখতে পাবেন। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ একটা আসতে পারে, এমনকি বিলাসবহুল দ্রব্য কেনায় একটা অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে বলবো মনে আজ এক ধরনের শৈল্পিক সৃজনশীল মেজাজ কিন্তু আপনাদের জীবনে কাজ করবে। নিজেকে বেশ ফুরফুরে এবং চনমনে মনে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি চোখের কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। একান্তই আপনারা যথাযথভাবে চেষ্টা করুন নিজে অর্থাৎ পরিবেশের সঙ্গে সময় কাটানোর, একা একা বই পড়া, এই সমস্ত কাজ করার চেষ্টা করুন। অতিরিক্ত স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা একান্তই বলবো পুরনো কোনো চোট লাগা স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা আজকের ক্ষেত্রে আঘাত লাগারও একটা যোগ থাকছে বা থেকে যাচ্ছে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রেও কিন্তু একান্তই বলা যেতে পারে নানান রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন ঠান্ডা লাগার কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিংবা অন্যান্য কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ যদি কোনো জটিল সমস্যা থাকে কিংবা নাও থাকে, তাও বয়স্কদেরকে একটুকু চোখে চোখে রাখার চেষ্টা অবশ্যই করবেন। নিজেরাও ভালো থাকুন, একান্তই সকলকে ভালো রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজ আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এমনকি কথা বলার সময় আজ মেজাজ হারাবেন না, এমনকি মায়ের শরীরের প্রতি বিশেষভাবে নজর দেওয়াটাও কিন্তু যথার্থ প্রয়োজন হবে। পাশাপাশি সন্তানদের কোনো আচরণে আজ আপনার মন কিছুটা বিচলিত হতে পারে, বিচলিত প্রকৃতির হতে পারে।
প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, এমনকি একে অপরকে সময় দিন এবং খোলামেলা আলোচনা বলবো, অবশ্যই আলোচনা করুন খোলামেলাভাবে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করতে যাবেন না। কর্মের ক্ষেত্রে বলবো, কাজের জায়গায় আজ অনেক পরিশ্রম করতে হবে। সহকর্মীদের থেকে আশানুরূপ সাহায্য আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে নাও পেতে পারেন, তবে আপনার একাগ্রতা আপনাকে দিনের শেষে সফল করিয়ে তুলবে অনেকখানি। আর্থিক দিক থেকে বলবো, আজ ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে বেশি হয়ে যাওয়ার ভয় কিন্তু একটা আছে। সেক্ষেত্রে হুটহাট বিনিয়োগ করতে যাবেন না, বাজেট মেনে চলার একান্তই বলবো চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলবো, মনের মধ্যে একটা অস্থিরতা ভাব ও একাগ্রতার অভাব কিন্তু আপনারা বোধ করতে পারেন, সেহেতু মেডিটেশন করলে উপকৃত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার একটা সমস্যা দেখা দিতে পারে, সেহেতু রাত জাগা এড়িয়ে চলুন। এবং একান্তই বলবো, আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা যারা হার্টের সমস্যায় ভুগছিলেন কিংবা কোনো দীর্ঘ পুরনো কোনো রোগে আপনারা সংক্রমণ রয়েছেন বর্তমান, আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে একটু সাবধান এবং সচেতন থেকে চলবেন। অবশ্যই খাবার দাবারের দিকে একটু কন্ট্রোল আনার চেষ্টা অবশ্যই করবেন। টাইম মাফিক খাওয়া দাওয়ার গ্রহণ করে টাইম মাফিক নিজেদেরকে একান্তই পরিবর্তন বা চেঞ্জেস আনার চেষ্টা অবশ্যই করুন। ডায়েট এক কথায় মেনটেন করুন আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ খুব শান্ত ও আনন্দময় দুই থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি একটা রোমস্থন করবেন আপনারা। আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব ঘুচে যাবে, এমনকি বাড়ির বড়দের আশীর্বাদ আপনাকে মানসিক শান্তি একান্তই এনে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীর আবেগ কাজ করবে, আপনাদের সঙ্গীর প্রতি আপনার যত্ন ও ভালোবাসা সম্পর্কের গভীরতাকে অনেকখানি বাড়াবে। এমনকি সিঙ্গেল জাতক জাতিকাদের নতুন সম্পর্কের একটা কিন্তু সূচনা হতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সংবাদ কিন্তু একটা আজকের ক্ষেত্রে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার শুভ যোগ রয়েছে, এমনকি সহকর্মীরা আজ আপনাকে সব কাজে একান্তই কিন্তু সহযোগিতা করবেন। আর্থিক ক্ষেত্রে বলি, অর্থাৎ অর্থের দিক থেকে বলা যেতে পারে আর্থিক সঞ্চয় আজ অনেক ক্ষেত্রে বাড়বে। জমি বা আবাসন সংক্রান্ত একান্তই কাজে লগ্নির জন্য আজ উপযুক্ত দিন হবে, এমনকি আকস্মিক কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তিরও একটা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি বেশ আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির থাকবেন, যার কারণে অনেকের সাহায্য করা কিংবা অনেকের পাশে দাঁড়ানো এগুলি কিন্তু আপনাদের অনেকটাই ভালো লাগতে পারে এবং আপনাদের মনে কিন্তু একটা আলাদাই শান্তি আনতে পারে। এমনকি মানুষের পাশে দাঁড়ানোর ফলে এক ধরনের আধ্যাত্মিক তৃপ্তি কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, জলীয় উপাদানের আধিক্য হওয়ার কারণে শরীরে আজ কিছুটা ভারী অর্থাৎ ভারী ভাব কিন্তু লাগতে পারে শরীরটা, এমনকি পর্যাপ্ত জল পান করুন। একান্তই পায়ের জয়েন্টে ব্যথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সেহেতু বলবো স্বাস্থ্যের দিকে একটুকু অবশ্যই খেয়াল এবং সচেতন দুই বজায় রেখে অবশ্যই চলবার চেষ্টা করুন আপনারা। এর পাশাপাশি বলবো যে পুরনো কোনো জটিল সমস্যায় যারা জড়িয়ে রয়েছেন বা আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো একান্তই সাবধান এবং সচেতন দুই থাকার আজকের দিনটি উপযোগী হবে। সাবধান এবং সচেতন থেকে প্রত্যেকটা নির্বিশেষে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে আজ পারিবারিক দিক থেকে পরিবারের সদস্যদের মধ্যে আপনার গুরুত্ব আজ অনেকখানি বাড়বে। আপনার কোনো পরামর্শে পরিবারের বড় কোনো সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। এমনকি সন্তানদের পড়ালেখায় কিন্তু সাফল্য আপনাকে অনেকখানি গর্বিত করে তুলবে। তবে জীবনসঙ্গীর সাথে মতের অমিল হলে তা দ্রুত মিটিয়ে নেওয়ার একান্তই বলবো আজকের ক্ষেত্রে চেষ্টা অবশ্যই চালিয়ে যান। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনার আকর্ষণীয় ব্যক্তি আজ সবাইকে একান্তই কিন্তু মুগ্ধ করবে, এমনকি প্রত্যেকটা পারিবারিক কৃতকার্যে একান্তই সহযোগিতা করবে, যার কারণে কিন্তু একান্তই যে আপনাদের সম্পর্কের যে আবেগীয় দিক এবং গভীরতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এমনকি সঙ্গীর সাথে রোম্যান্টিক ডিনারে যাওয়ার পরিকল্পনাও কিন্তু একটা আজকে তিথিতে সফল হতে পারে।
সম্পর্কে নতুন উদ্দীপনা একটা ফিরে আসবে এবং যথাযথভাবে সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের দিক থেকে বলবো, নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার চাইতে আলাদা হয়ে থাকবেন। প্রশাসনিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। ব্যবসায়িক নতুন অংশীদারি পাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে, তবে আত্ম অহংকার থেকে বলবো দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলবো, আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য অনেকখানি বজায় থাকবে। দামি কোনো শৌখিন বস্তু কিনতে পারেন, যা আভিজাত্যকে অনেকখানি বৃদ্ধি করবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে বলবো, নিজেকে খুব শক্তিশালী ও তেজি ভাব একটা কিন্তু মানসিক দিক থেকে বজায় থাকবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকেও কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। লক্ষ্য অর্জনে আপনি আজ বদ্ধপরিকর একান্তই কিন্তু থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, হার্টের রোগীদের একটু সতর্ক থাকতে হবে, থেকে চলতে হবে। অতিরিক্ত উত্তেজনা বা রাগ আপনার স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটাতে পারে। সেহেতু নিয়মিত মর্নিং ওয়াক একান্তই করুন। স্বাস্থ্যের প্রতি একটুকু এবং মানসিক দিকের প্রতি একটুকু অবশ্যই সচেতন থেকে একান্তই যাওয়ার চেষ্টা করুন তথা চলার চেষ্টা করুন। এবং বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে তেলে ভাজা জাতীয় খাবার দাবার একান্তই অ্যাভয়েড করে চলুন। যতটা পারবেন আপনারা ঘরের তৈরি হালকা পোলকা খাবার অবশ্যই খাবার দাবার গ্রহণ করে একান্তই দিন কাটানোর চেষ্টা আজকের ক্ষেত্রে অবশ্যই করবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে ঘর গোছানো বা ঘরোয়া পরিবেশ মেরামত করার কাজে আজ আপনি ব্যস্ত অনেকখানি থাকবেন। এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটুকু বেশি নজর দেওয়াটা প্রয়োজন। পুরনো কোনো আত্মীয়ের সাথে আজ দেখা হতে পারে, যা পুরনো স্মৃতিকে কিন্তু অনেকখানি সতেজ করে তুলবে। এমনকি ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুময় হবে এবং তাদের দিক থেকে পূর্ণ সমর্থনগুলি কিন্তু আপনারা যথার্থভাবে পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, সম্পর্কে আজ বাস্তববাদী হওয়া যথার্থভাবে প্রয়োজন। এমনকি সঙ্গীর কোনো কথায় সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে বা না জানিয়ে আজকের ক্ষেত্রে বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে যেনারা জড়িয়ে রয়েছেন বা জড়িয়েছেন, আপনারা একে অপরের প্রতি আরও দায়বদ্ধ বোধ করবেন এবং সংবেদনশীল একান্ত অনুভব করতে পারেন। কাজের দিক থেকে বলবো, অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে। এতটা পরিমাণ কাজের চাপ কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে আজ। তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সমস্ত কিছু সামলে নিতে অনেকখানি আপনাদেরকে সাহায্য করবে। ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কর্মরতদের পদোন্নতির কথা একটা কিন্তু উঠতে পারে। ব্যবসায়ীদের আজ হিসাব নিকাশে একান্তই কিন্তু সচেতন থেকে চলতে হবে। আর্থিক দিক থেকে বলবো, একান্তই বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বড় সড়ো বিপদ থেকে কিন্তু উদ্ধারিত করবে। সেহেতু হুট করে বড় কোনো বিনিয়োগ না করাই বলবো ভালো হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যৎ বড় কল্পনা, অর্থাৎ ছোট ছোট সঞ্চয়গুলি কিন্তু আজকের ক্ষেত্রে ভবিষ্যতের বড় আকার অর্থাৎ বড় একটা দিককে কিন্তু খুঁজে আনবে এবং বড় একটা আকার কিন্তু ধারণ করবে। মানসিক দিক থেকে বলবো, মনে কিছুটা খুঁতখুঁতে ভাব কাজ করতে পারে। নিখুঁত হতে গিয়ে নিজেকে বেশি চাপ দেবেন না। বিকেলের দিকে কোনো শুভ সংবাদে মন ভালো হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, পেটের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন আপনারা। বাইরের খাবার ও অতিরিক্ত ভাজা পোড়া একান্তই খাবার দাবার আজকের ক্ষেত্রে বর্জন অবশ্যই করুন। পাচনতন্ত্রের যত্ন নিন এবং ঘরের তৈরি হালকা খাবার দাবার এবং ফলমূল টাইপের খাবার দাবার একান্তই আজকে গ্রহণ করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক পরিবেশ শান্ত এবং আপনাদের ক্ষেত্রে মনোরম অনেকখানি কিন্তু থাকবে। জীবন সঙ্গীর সাথে তালমিল খুব ভালো হবে। এমনকি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুসংবাদও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এমনকি গৃহে অতিথি সমাগম হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে বা আনন্দ, যা কিন্তু আপনাদের জীবনে বাড়িয়ে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি খুবই রোম্যান্টিক প্রবণতার সহিত কাটবে। সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এমনকি বিবাহিতদের জন্য কিন্তু দিনটি আদর্শময় এবং ঘনিষ্ঠতার সহিত কিন্তু কাটবে। যারা একক জাতক জাতিকা রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, কারোর সাথে কিন্তু বিশেষ আলাপআরিচায় কিন্তু আপনারা লিপ্ত হতে পারেন আজকের ক্ষেত্রে, যা ভবিষ্যতে স্থায়ী রূপ এনে দেবে বা বিবাহের সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারেন যার দরুন।
এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম এবং পেশা। সৃজনশীল পেশায় যেনারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি সোনালীময় দিন হবে। আপনার প্রতিভা আজ স্বীকৃতি পাবে, এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আনন্দমুখর পরিবেশ একটা কিন্তু থাকবে, বজায় থাকবে, যেটা আপনাদেরকেও কিন্তু দায়িত্ব পালন করে সংযম করে কিন্তু চলতে হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করার একটা সুযোগ পেতে পারেন, যা আপনাদের মধ্যস্থতা বা আপনাদের বাচনভঙ্গিতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনও আনতে পারে, ব্যবসায় উন্নতির মুখ দেখাতে পারে। আর্থিক দিক থেকে বলবো আয়ের উৎস অনেকখানি বাড়বে। যেই উৎস থেকে অর্থ আসতো সেই উৎস থাকবে, প্লাস আরও দ্বিতীয় তৃতীয় উৎস কিন্তু আসতে একটা দেখা যাবে। বিলাসিতায় অর্থ ব্যয় করার সময় পকেটের দিকে অবশ্যই নজর দিন, অহেতুকভাবে খরচাপাতি করবেন না, তাহলে কিন্তু সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। জুয়েলারি বা ফ্যাশন ব্যবসায় যুক্তদের জন্য বলবো দিনটি অত্যন্ত লাভজনক হবে। পুরনো ঋণ শোধ করার একান্তই কিন্তু সুযোগ আজকের ক্ষেত্রে মিলবে। মানসিক দিক থেকে বলবো মনে আজ সৌন্দর্যবোধ ও শিল্পের প্রতি আগ্রহ বাড়বে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। সব মিলিয়ে এক ধরনের তৃপ্তিবোধ একান্তই কিন্তু কাজ করবে জীবনে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ আপনি সুস্থ ও সতেজ থাকবেন, তবে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রচুর ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার জেল্লা বাড়াবে, শরীরের ক্ষমতাকে ধরে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 54, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ এবং সোনালী, শুভ রত্ন হবে হীরা এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি নিয়ে চলা পুরনো মামলা আজ আপনার পক্ষে আসতে পারে। বাড়িতে বড়দের আশীর্বাদ আপনাকে অনেকটাই মানসিক শক্তি দেবে, তবে কোনো আত্মীয়ের সাথে কথা কাটাকাটি একটা কিন্তু হতে পারে, তাই নিজেকে একান্তই বলবো আজকের তিথিতে বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সংযত রাখার অবশ্যই চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্কে আবেগ ও তীব্রতা অনেকখানি কিন্তু বেশি থাকবে। সঙ্গীর প্রতি আপনার অধিকার বোধ বাড়তে পারে, যা মাঝে মাঝে তাকে অস্বস্তিতে কিন্তু ফেলে দিতে পারে। সম্পর্কে একান্তই বলবো স্পেস দেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে গভীর ভালোবাসা ও সংহতি কিন্তু একান্তই বজায় থাকবে। কর্ম ও পেশার ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে বিরোধীরা আজ মাথাচাড়া দিতে পারে, আপনার কোনো গোপন কথা কারো কাছে কিন্তু ফাঁস করতে যাবেন না। তবে যারা গবেষণামূলক কাজে লিপ্ত রয়েছেন তারা নতুন কিছু আবিষ্কারও কিন্তু করে উঠতে পারবেন। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে বলবো একান্তই বাজারকে যাচাই করুন, মার্কেট অ্যানালাইসিস করে তারপরে অবশ্যই পদক্ষেপগুলি নিন। আর্থিক দিক থেকে বলবো আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফাও কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কিন্তু একটা থাকতে পারে, তাই বলবো খরচ নিয়ন্ত্রণে রাখাটা যথার্থভাবে জরুরি। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। নিজের লক্ষ্য পূরণে আপনি কিন্তু মরিয়া থাকবেন। একাগ্রতা ও একান্তই ধৈর্য আজ আপনার কিন্তু সবচাইতে বড় সম্পদ হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি পুরনো চোট বা ব্যথায় কষ্ট কিন্তু পেতে পারেন, বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে নজর দিন। চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলুন এবং মালিশ এবং গরম সেক অবশ্যই কিন্তু নিতে পারেন। তাছাড়াও যেনারা আপনারা রক্তচাপজনিত সমস্যা কিংবা ইনসোমিয়া প্রকৃতির সমস্যায় ভুগছিলেন, একান্তই বলবো আপনাদের কিন্তু একান্তই সমস্যাগুলি ধীরে ধীরে কিন্তু রাতের দিকে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এবং জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যাও কিন্তু বাড়তি হতে দেখা যেতে পারে। তাই বলবো একান্তই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলাই কিন্তু শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তো বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো ধনু লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে যে আজ একান্তই পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে দূরভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে, যা পরিবারের সবাইকে একান্তই অনুপ্রাণিত রাখবে এবং উজ্জীবিত করবে। গুরুজনদের সান্নিধ্য একান্তই আজকের ক্ষেত্রে আপনাকে সঠিক পথ দেখাবে। এমনকি বাড়িতে ধর্মীয় আলোচনার পরিবেশও কিন্তু একটা সংগঠন হবে।
সন্তানদের সাফল্যে আপনারা অনেকখানি গর্বিত বোধ করবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সহায়তাগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক জায়গায় যাওয়ারও কিন্তু একটা বিশেষ সুযোগ মিলতে পারে। সিঙ্গেল জাতক জাতিকারা আজ বিশেষ কারোর সাথে পরিচয়ে কিন্তু একান্তই আনন্দ পেয়ে যেতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান তাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। শিক্ষক বা গবেষকদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ সাফল্যের দিন হবে। ব্যবসায়ীদের আজ দূরপাল্লার বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় মুনাফাও কিন্তু একটা জীবনে আসতে পারে। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে। হুট করে শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা কিন্তু একটা আসতে পারে, তবে সেই টাকা অপব্যয় না করে সঞ্চয়ের কথা অবশ্যই বলবো, ভাবার চেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি বেশ দার্শনিক প্রকৃতির ও উদার মেজাজ সম্পন্ন কিন্তু থাকবেন। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন তারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সচেতন থাকুন। একান্তই অতিরিক্ত চর্বি জাতীয় খাবার একান্তই বর্জন করুন এবং মর্নিং ওয়ার্ক একান্তই আপনারা করে যাওয়ার বা করে চলার চেষ্টা অবশ্যই আপনারা করার চেষ্টা করুন। তো বন্ধুরা, একান্তই বলবো যে ধনু লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা দিক থেকে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো কিন্তু অথেন্টিক্যাল ভাবে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু নিজেদের দিক থেকেও প্রচেষ্টাগুলি জারি রেখে চলতে হবে, নিজেদের কর্মগুলি কিন্তু সময় সাপেক্ষে করে তুলতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যের দিকে এবং আর্থিক সঞ্চয়ের দিকে একান্তই বেশি করে একটুকু সচেতন থাকা, মনোযোগ ধরে রাখা একান্তই কিন্তু বলবো ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা কিন্তু অনেকখানি বাড়তে পারে। এমনকি মা বাবার স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর দিয়ে চলুন। পরিবারে আপনার মতামত আজ অনেকখানি গুরুত্ব সহকারে শোনা হবে। জীবনসঙ্গীর সাথে ধৈর্য ধরে কথা বলুন। অহেতুকভাবে, ক্রোধান্বিতভাবে বা কোনো কিছু সন্দেহজনকভাবে কথাবার্তা একান্তই আজকের ক্ষেত্রে বলতে যাবেন বা বলা থেকে বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে বলবো, সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলাটা কিন্তু যথার্থইভাবে প্রয়োজন হবে। ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি একান্তই নজর দিলে সম্পর্ক আরও মজবুতি হবে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া একান্তই বাড়বে এবং একান্তই কিন্তু নানান রকমের সমস্যা যেগুলি দেখা গিয়েছিল সেগুলি কিন্তু একান্তই দূরে সরবে। কর্মের ক্ষেত্রে বলবো, কঠোর পরিশ্রমের ফল আজ পেতে একান্তই কিন্তু আপনারা শুরু করবেন। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধিরও কিন্তু একটা আলোচনা হতে পারে। তবে সহকর্মীদের সাথে বলবো, অহেতুকভাবে তর্কে একান্তই জড়াবেন না। ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি ধীর কিন্তু স্থিতিশীলভাবে কাটতে পারে। আর্থিক বিষয় বলবো, সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে আজ অনেকখানি সফল হবেন। কোনো পুরনো ধারের বোঝা থেকে একান্তই মুক্তি পাওয়ারও কিন্তু একটা সুযোগ মিলতে পারে বা মিলার একটা চান্সও কিন্তু থাকবে। সেহেতু হুট করে কোনো দামি গ্যাজেট কেনা থেকে বলবো আপনাদেরকে বিশেষভাবে বিরত থাকুন। মানসিক দিক থেকে বলবো, কিছুটা একঘেয়েমি বা মানসিক চাপ অনুভব করতে পারেন সারাদিনের ন্যায়। নিজের লক্ষ্য পূরণে আপনি কিন্তু মরিয়া থাকবেন। একা কিছুটা সময় কাটালে পরে মানসিক শান্তিও কিন্তু ফিরে পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেহেতু ক্যালসিয়ামযুক্ত খাবার ডায়েটে রাখুন এবং ভারী কাজ একান্তই করতে যাবেন না। নিয়মিত ব্যায়াম আপনার জন্য কিন্তু একান্তই প্রয়োজন হয়ে উঠবে এই সময়কালে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 47, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে আজকের তিথিতে অনেকটাই ব্যস্ত প্রকৃতির থাকবেন। আত্মীয় স্বজনদের সাথে একটা ঘনিষ্ঠতা সেটা কিন্তু বাড়বে। এমনকি প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সব কাজে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে বলি, নতুন কোনো মোড় একটা আসতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি যথার্থভাবে কিন্তু উপযুক্ত হবে। যারা নতুন সম্পর্কে জড়িয়ে রয়েছেন বা যারা নতুন প্রেমে পড়েছেন তারা আজ একে অপরকে আরও গভীরভাবে জানার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যারা যুক্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই যোগ একান্তই
একটা দারুণ যোগ হবে এবং আপনারা নানান দিক থেকে নানানভাবে কিন্তু উন্নতি বা পদোন্নতির স্বীকৃতিগুলি কিন্তু একে একে করে পেয়ে যেতে পারবেন। নতুন কোনো প্রযুক্তি শেখারও একটা সুযোগ আসবে, প্রকল্প সান্নিধ্য হবে, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে বা পেতে দেখা যাবে। আয়ের সুযোগ একান্তই আজকের ক্ষেত্রে আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয়ের ভাগটা কিন্তু কমে আসতে পারে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতির যোগও কিন্তু রয়েছে প্রবল। সেহেতু বলবো বুঝে শুনে টাকা অবশ্যই খরচ করুন, অহেতুকভাবে কোনো রকম কোনো ক্ষেত্রে অর্থ অপচয় করা থেকে আপনারা মেনলি বিরত অবশ্যই থাকুন। মানসিক দিক থেকে বলবো নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে, এমনকি অন্যের কল্যাণে কাজ করলে মানসিক শান্তি কিন্তু অনেকখানি ফিরে পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা কিন্তু একটা হতে পারে, সেহেতু স্ক্রিন টাইম কমানোর চেষ্টা একান্তই করুন। রাতে অন্তত 8 ঘন্টা ঘুম আপনার জন্য বিশেষ জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, পারিবারিক দিক থেকে বাড়িতে আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানের একটা আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা দ্বিগুণভাবে বাড়বে, এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদও কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু মিটে যাবে এবং ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত আবেগঘন মুহূর্ত কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে বলবো ভালোবাসার মানুষের সাথে আজ অত্যন্ত আবেগঘন মুহূর্ত কিন্তু আপনারা একসাথে কাটাতে পারবেন, এমনকি জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও রোম্যান্টিক প্রবণ হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন কারো একটা আগমন ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি আজকের এই যোগে সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড়সড় কোনো সুযোগ কিন্তু বয়ে নিয়ে আসতে পারে জীবনে। শিল্পভিত্তিক কাজে একান্তই কিন্তু উন্নতি একটা দেখা যাবে। আজকের ক্ষেত্রে বলবো আজকের দিনটি যথার্থভাবে শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বসের সুনজরে কিন্তু একান্তই থাকবেন। আর্থিক দিক থেকে বলবো অর্থভাগ্য আজ প্রসন্নভাবে থাকবে, অনেক দিন ধরে আটকা থাকা টাকা আজ হাতে কিন্তু পেয়ে যেতে পারেন। তবে দান ধ্যানে আজ কিছুটা কিছুটা পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার উপর একান্তই বলবো ভরসা অবশ্যই রেখে চলুন। মানসিক দিক থেকে বলবো আজ আপনার মন খুব স্পর্শকাতর প্রকৃতির থাকবে, অন্যের কষ্টে আপনি বিচলিত অনেকখানি কিন্তু হতে পারেন। আধ্যাত্মিক চর্চা বা মিউজিক শুনলে মানসিক শান্তি কিন্তু অনেকখানি পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরায় একান্তই বলবো সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার বেশি করে খান, এমনকি ঠান্ডার ধাত থাকলে একটুকু অবশ্যই বলবো সতর্ক থাকাটা যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 13 এবং 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এ বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভগবানের জন্য দেওয়ার সময় কখনো বিফলে যাবে না, একান্তই কিন্তু আপনারা আজকে তিথিতে উন্নতি পরিলক্ষিত অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।